সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো প্যানকেক। ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। প্রথমে আমরা একটি বোল নিয়ে নেব। বোলের ভিতর একটি ডিম ফেটে নিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের আইসিং সুগার। আপনারা চাইলে এর পরিবর্তে চিনি বা নর্মাল চিনিটাকেও গুঁড়া করে ব্যবহার করতে পারেন। শুধু চিনি দিলে মিক্স করতে জাস্ট একটু সময় বেশি লাগে। চিনির গুঁড়োটা বা আইসিং সুগারটা দিলে কেকটা অনেক বেশি সফট হয়, তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন, সাধারণ চিনি যেটা। এবার এটাকে মিশিয়ে নেব। এটা ভালো করে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। এবার ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। এবার এটাকে ভালো করে মিক্স করব। আমি আরো 1/2 কাপ পরিমাণের ময়দা অ্যাড করে নেব এর ভিতর। এবার এটাকে মিক্স করে নেব। ময়দাটা ভালো করে মিক্স হয়ে গেলে এতে দেবো 1/2 কাপ পরিমাণের তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমার তেলটাও মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এরপর এটাকে মিক্স করে নেব। আমার এটা ভালো করে মিক্স করা শেষ। আমি দেখিয়ে দিচ্ছি, মিক্সারটি ঠিক এরকম ঘন হয়েছে। এবার চুলায় এরকম একটি প্যান গরম করে নেব। এরপর প্যানকেকের ব্যাটারটি ঢেলে দেব। এবার প্যানকেকটা একটুখানি হালকা হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব। অবশ্যই ঢাকনার ছিদ্রটি এভাবে টিস্যুর সাহায্যে বন্ধ করে দেবে। প্যানকেকটি হয়ে এলে ঢাকনা খুলে এটি নামিয়ে নেব। একটু এটাকে উল্টে দেব।
এবার এটিকে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে সকল প্যানকেকগুলোকে একে একে ভেজে নেব। 1.5 কাপ ময়দা, 1 কাপ দুধ আর 1 কাপ চিনি দিয়ে আমি এটা তৈরি করেছি। আমার প্যানকেকগুলো হয়ে গেছে। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।